হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে আমরা প্রত্যেকেই কম বেশি আমাদের প্রত্যেকের ইচ্ছা থাকে বা মনে একটা বাসনা থাকে ইংলিশ শেখা, ইংলিশে কথা বলে, ইংলিশে অন্যদের সাথে কনভারসেশন করা। বাট বিশেষ কিছু সমস্যার জন্য আমরা আমাদের সেই আশাগুলোকে বা আমাদের মধ্যে থাকা সেই বাসনাগুলোকে আমরা সম্পূর্ণ করতে পারি না বা ইংলিশে প্রপারলি কথা বলতে পারি না। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি বেশ কিছু টিপস শেয়ার করতে চলেছি, যেগুলি আপনারা ফলো করলে খুব শীঘ্রই বা কিছুদিনের মধ্যে আপনারা আপনার মধ্যে থাকা ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারবেন বা ইংলিশে খুব শীঘ্রই কথা বলতে পারবেন। তার মধ্যে প্রথম যেটা করতে হবে, প্রথম জিনিস হচ্ছে লিসেন অ্যান্ড প্র্যাকটিস। বেশি করে শুনতে হবে। ইংলিশ জানতে গেলে, ইংলিশ শিখতে গেলে অবশ্যই বেশি করে শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে। কেমন শুনতে হবে? আপনার থেকে যে ভালো জানে, আপনার থেকে যে ভালো ইংলিশ বলতে পারে, তার থেকে আপনাকে বেশি করে শুনতে হবে সে কীভাবে বলছে। আমরা অনেক সময় ঘাবড়ে যাই, কীভাবে বলবো, বলার আমরা সঠিক ওয়ে পাই না। আপনার থেকে যে ভালো জানে তার থেকে অবশ্যই বেশি করে শুনতে হবে। এবং অনেক স্পিচ আছে, অনেক বক্তব্য আছে যেগুলো শুনলে আপনাদের মধ্যে থাকা কনফিডেন্সটা বাড়বে এবং গ্রো আপ হবে। দ্বিতীয় টিপস, লার্ন ইংলিশ ভোকাবুলারি। দিস ইজ মোস্ট নেসেসারি টু লার্ন ইংলিশ অ্যান্ড দিস উইল হেল্প ইউ টু ফ্লুয়েন্ট ইউর ইংলিশ। অবশ্যই ইংলিশ ভোকাবুলারি সব জানা খুবই প্রয়োজন, কারণ এই ভোকাবুলারি না জানলে আমরা সঠিকভাবে ইংলিশ বলতে পারবো না। আমরা কোনো সেন্টেন্স বলতে গিয়ে সেখানে আমরা স্টপ হয়ে যাব, আটকে যাব। কেন? এই ভোকাবুলারি না জানা থাকার কারণে। অবশ্যই ইংলিশ জানতে গেলে, ইংলিশ শিখতে গেলে ইংলিশ ভোকাবুলারি বা শব্দভাণ্ডার জানাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। তৃতীয়ত টিপস, থিঙ্ক ইন ইংলিশ। ইংলিশে ভাবতে হবে। ইংলিশে আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে কীভাবে ইংলিশে ভাববো। দেখেন, আপনারা যা করছেন, যেটা করছেন সেটাকে ইংলিশে ভাবুন। আপনারা যখনই যা করছেন, আর প্রথমত আমাদের ছোট ছোট সেন্টেন্স দিয়ে ভাবতে হবে। আমি কী করছেন, কী এখন কী অবস্থায় আছেন, বিশেষ করে প্রথমত ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে ভাবতে হবে। তবে আমি ভাত খাই, আই ইট রাইস, আমি মার্কেট যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমি প্রত্যেকদিন ফুটবল খেলি, আই প্লে ফুটবল এভরিডে। এভাবে ধীরে 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 প্র্যাকটিসের মাধ্যমে বা বেশি করে ভাবার মাধ্যমে আপনার মধ্যে ইংলিশটা ইমপ্রুভ হবে, অ্যান্ড দেন ইউ ক্যান ফ্লুয়েন্ট ইন ইংলিশ ভ্যারি ইজিলি। ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি। প্রত্যেকদিন আপনাদের প্র্যাকটিস করতে হবে। তৃতীয়ত যেটা আমাদের জানা দরকার বা চতুর্থ, সেটা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার। আমাদের অবশ্যই ইংলিশ জানতে গেলে বেসিক যেগুলো ইংলিশ গ্রামার আছে সেগুলো আমাদের জানতে হবে। যেমন টেন্স অবশ্যই ধারণা রাখতে হবে, নাহলে আমরা কথা বলার মাধ্যমে গোলমাল করে ফেলবো। অবশ্যই টেন্স জানতে হবে এবং তার সাথে সাথে আর্টিকেল প্রিপারেশন অবশ্যই জানাটা খুব জরুরি। এবং তার মধ্যে বেসিক কিছু স্ট্রাকচার জানতে হবে। এবং সর্বশেষে আমরা যেটা রাখতে হবে সেটা সেলফ কনফিডেন্স ইজ মোস্ট নেসেসারি। অ্যাকচুয়ালি এই কনফিডেন্সটা এমন জিনিস যেটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেবে, এবং অসুস্থ মানুষের মধ্যে এই সেলফ কনফিডেন্স বা কনফিডেন্স থাকলে সে কিন্তু সুস্থ হয়ে যাবে। অতএব কনফিডেন্স সুস্থ মানুষকে অসুস্থ করবে, অসুস্থ মানুষকে সুস্থ করবে। অতএব এই সেলফ কনফিডেন্সটা অবশ্যই রাখতে হবে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ, অবশ্যই সেলফ কনফিডেন্স রাখতে হবে। এবং সব থেকে যেটা বড় কথা, আমাদের প্রত্যেক দিন ভাবতে হবে আমরা কী করছি, কী করতে চলেছি, সেগুলোকে ধীরে ধীরে ভাবতে হবে। এবং তারপর ধীরে 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 আমরা কী করবো, আমাদের মধ্যে থাকা ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারবো বা আমাদের মধ্যে থাকা ইচ্ছাটাকে আমরা পূরণ করতে পারবো। সুতরাং এই ভিডিওটি যদি আপনার কারো ভালো লাগে, অবশ্যই একটু লাইক করবেন। এবং এই আমার কথার সাথে আপনার কী মতামত, অবশ্যই আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।